ম্যাচ ফিক্সিং, হ্যান্ড অফ গড, পেনাল্টি। না, আমি কোনো উপন্যাসের নাম বলছি না। এটি আর্জেন্টিনার ৩ বিশ্বকাপ জয়ের বিতর্কিত অধ্যায়ের নাম। আর্জেন্টিনা কি আসলেই বিতর্ক ছাড়া কোনো বিশ্বকাপ জয় করতে পারেনি? চলুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনার ৩টি বিশ্বকাপ জয়ের সঙ্গে জড়িয়ে থাকা কিছু কলঙ্কিত ঘটনা সম্পর্কে। ১৯৭৮ সালের বিশ্বকাপ ছিল আর্জেন্টিনার জন্য স্বপ্ন পূরণের এক অধ্যায়। নিজেদের মাটিতে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তারা। রাস্তায় নেমেছিল লাখো মানুষ, উৎসবে মেতেছিল পুরো দেশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বিশ্বজয়ের গায়ে লেগেছে বিতর্কের ছাপ। ১৯৭৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে জেনারেল জর্জ রাফায়েল ভিদেলার সরকার। সে সময় দেশ জুড়ে চলছিল রাজনৈতিক দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং হাজার হাজার মানুষের নিখোঁজ হওয়ার ঘটনা। এমন পরিস্থিতিতে ১৯৭৮ বিশ্বকাপ সামরিক সরকারের জন্য একটি বড় সুযোগ হয়ে আসে, আর সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় পেরুর বিপক্ষে ম্যাচটি। দ্বিতীয় গ্রুপ পর্বে ব্রাজিল তাদের শেষ ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পথে এগিয়ে যায়। অন্যদিকে আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে হলে পেরুকে অন্তত ৪ গোলের ব্যবধানে হারাতে হতো। সে সময় শক্তিশালী পেরুর বিপক্ষে এমন জয় প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে আর্জেন্টিনা ম্যাচটি ৬-০ গোলের ব্যবধানে জিতে নেয়। এরপরই শুরু হয় নানা প্রশ্ন ও সন্দেহ। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসে ম্যাচের আগে সামরিক শাসক ভিদেলা পেরুর ড্রেসিং রুমে প্রবেশ করেছিলেন। পাশাপাশি অর্থনৈতিকভাবে খারাপ অবস্থানে থাকা পেরুকে খাদ্যশস্য ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতির বিষয়টিও আলোচনায় আসে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করা পেরুর ফুটবলারদের খামখেয়ালিপানা দেখে পরে সবাই এটি বুঝতে পারে। সেই ৬-০ ব্যবধানের জয় আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত বিতর্ক হিসেবে রয়ে গেছে। এরপর ১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনার দ্বিতীয় শিরোপা জয়। ২২ জুন ১৯৮৬ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচের ৫১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের আগে বল স্পর্শ করতে গিয়ে হাত ব্যবহার করেন। রেফারি ও লাইন্সম্যান ঘটনাটি দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটি ম্যারাডোনার হাতে লেগেই জালে প্রবেশ করেছিল। পরে এই গোলটি ফুটবল ইতিহাসে হ্যান্ড অফ গড নামে পরিচিতি পায়। ইংল্যান্ডের সমর্থক ও অনেক বিশ্লেষকের মতে এই অবৈধ গোলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা সেবার বিশ্বকাপ জিতলেও এই ঘটনাটি তাদের সেই শিরোপার সঙ্গে চিরকাল জড়িয়ে রয়েছে। এরপর শেষবার লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ও বিতর্কের বাইরে ছিল না। কাতার বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার পাওয়া একাধিক পেনাল্টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেক সমর্থক, বিশ্লেষক ও প্রতিপক্ষ দলের ভক্তরা। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে শুরু করে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল পর্যন্ত বিভিন্ন ম্যাচে পাওয়া পেনাল্টিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। সব মিলিয়ে আর্জেন্টিনার জয় করা ৩টি বিশ্বকাপের কোনোটিই যেন ছিল না বিতর্কের বাহিরে। আপনি কি মনে করেন আর্জেন্টিনা কি পারবে বিতর্কিত ছাড়া বিশ্বকাপ জয় করতে?